লাগছে মমি। হাই, আজ জিম থেকে বাড়ি আসার পরেই দুটো পার্সেল চলে এলো। ফক্সটেল থেকে একটা পিআর প্যাকেজ এসছে। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে স্নানও করে নিয়েছি। স্নান করে রেডি হয়ে নিয়েছি আমি আর রিনি দুজনেই। এখন ওই দুপুর ১টা মতো বাজে। আমি আর রিনি তনয়াদের বাড়ি যাব আজকে। তো বেরোনোর আগে বাবা একটা ডাব কেটে দিল। তো ডাবের জল খেয়ে নিলাম। এবার বেরিয়ে পড়বো। তনয়া ফোন করছে। বেরিয়ে পড়েছি আমরা। তো এখন যাচ্ছি তনয়াদের বাড়িতে। তনয়াদের বাড়িতে আজকে হবে স্লিপ ওভার। এক্সাইটেড, অনেক কিছু প্ল্যান আছে আমাদের। হ্যাঁ, অনেক কিছু প্ল্যান আছে আমাদের আজকে। এই ওই বোর্ডটা কিনতে হবে। তো আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা আমাদের ভিশন বোর্ডগুলো আজকে বানাবো। তো সেই মতো ছবিও প্রিন্ট করতে দিয়েছিলাম। তো স্টুডিওতে এসে শুনি ছবিগুলো এখনো প্রিন্ট কমপ্লিট হয়নি। প্রায় ১ ঘন্টা হয়ে গেল, সেই কখন থেকে বসে আছি, তো বসেই আছি। অনেকগুলো কাজও ছিল এর মাঝে, সেগুলোও করে চলে আসলাম। বাট ছবি প্রিন্ট করা এখনো কমপ্লিট হলো না। তো এরই ফাঁকে আমরা চলে আসলাম আইসক্রিম নিতে। আইসক্রিম কিনে আনার পরও কিছুক্ষণ ওয়েট করতে হলো অ্যান্ড ফাইনালি ছবিগুলো প্রিন্ট হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েছি ১টা নাগাদ। এই ছবিগুলো প্রিন্ট করতে এত টাইম লাগালো। উনি বলেছিলেন যে ১২টা নাগাদ আর যেতে। তো আমি বলেছিলাম করে রাখবেন, কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম কখন দোকান খোলে আপনার, যে ১১টায়। তারপর বললো যে ১২টা নাগাদ আসুন, ১২টার পর আসুন। ঠিক আছে, ১টা নাগাদ গেছিলাম। তো একটার একটু পরে আমি গিয়ে জিজ্ঞেস করে হয়েছে, কিছু বাকি আছে। তারপর আমি কত কাজ করে আসলাম। এই মাউন্ট বোর্ড কিনে আনলাম, রিনি আইব্রো করে আসলো, তাও হয়নি। সে অল্প ২-১টা হয়তো করে রেখেছিল। প্রায় ১ ঘন্টা ওখানে ওয়েট করতে হলো। তনয়া কল করছে। আমি ভাবছি তারা কই, তনাদের বাড়িতে জাস্ট পৌঁছালাম, আর পৌঁছাতে পৌঁছাতে তো ২টোর বেশি বেজে গেছে। এখন আমরা একটু গল্প করব। আর গল্প করতে করতে তো লাঞ্চ টাইম হয়ে গেছে। আন্টি তো অনেক কিছু রান্না করেছে। তো লাঞ্চে রয়েছে আজকে চিকেন বিরিয়ানি, স্যালাড। আমি তো ৩টে রেখেছি। আর বিরিয়ানিটা দেখেই তো খিদে আরো বেড়ে গেল। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এর সাথে রয়েছে মাটন কষা। পুরো একদম লাঞ্চটা জমে গেল। লাঞ্চ করেই আমরা চলে আসলাম ছাদে। আর এখানে তো প্রচুর ফুল গাছ রয়েছে। খেয়ে দিয়ে আসলাম। তনাদের ছাদে কি সুন্দর রোদ আসছে। আমরা ভাবছি এখন ভিশন বোর্ড বানাবো, বাট খুব কষ্ট হচ্ছে। খেয়ে পুরো পেট ভরে গেছে, বসতে পারছি না এখন। এখন একটু একটু হেঁটে নিই। বাট রোদটাও আসছে, এখানে একটু বসে বসে ভিশন বোর্ড বানালে বেশ ভালো হতো। বাট কষ্ট হচ্ছে এত খেয়ে। সুন্দর ফুল গাছ। একটা গসিপের কিছু ওই কি বলে, ওই কি বল, শাড়ির গল্পটা বলি। কোন শাড়ি? সরস্বতী পুজোর শাড়ির গল্প। তো রোদে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম আমরা। তো এবার ভাবলাম ফাইনালি ভিশন বোর্ডটা বানিয়েই নেওয়া যাক। আর আইসক্রিমও নিয়ে এসেছি আমরা। আইসক্রিম খেতে খেতে আমরা এখন ভিশন বোর্ড বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা গল্প করছি বেশি, কাজ করছি কম। তো ভালো লাগছিল। ফিল না হ্যাঁ। তুমি ঠিকঠাক না আছি। ভীষণ ভালো লেগেছে। আশীর্বাদ করছো, ভুলভাল দিয়েছি। কফি খাবো, কফি। এই বিস্কুট খাবো না। খাবে না? বিস্কুট খাই না। তনা কফি নিয়ে আসলো। যা শুনে অনেকক্ষণ হয়েছে, ঘরে চলে এসেছি আমরা। এবার কফি খাবো আর তনয়া খাবে চা। আমরা তো সেই দুপুরবেলা থেকে গল্প শুরু করেছি, গল্প করেই যাচ্ছি, এখনো শেষ হয়নি। তো এখন প্রায় ১০টা বাজতে যায়। তো আন্টি বললো তোরা কি আরেকবার চা কফি খাবি? তো আমি বললাম না, মিষ্টি খাবো। দুপুরবেলায় আন্টি বলছিল যে মিষ্টি আছে, বাট দুপুরবেলা অত কিছু খাওয়ার পর আর মিষ্টি মানে খাওয়ার মতো জায়গা ছিল না। তো এখন হঠাৎ মিষ্টিটার কথা মনে পড়লো। তো আস্তে আস্তে আমি একটু লজ্জা পেয়ে তনয়াকে বললাম যে মিষ্টি খাবো। তো আন্টি এনে দিল মিষ্টি। চমচমটা খেতে বেশ ভালো ছিল। আমরা তো কম্বলের তলায় বসে গল্প করেই চলেছি। আর আজকে না বেশি একটা ঠান্ডা নেই, গরমই লাগছে মাঝে মধ্যে। কি হয়েছে? ব্যাস ব্যাস, আর দিও না। এবার আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনার করে চলে এসেছি। এবার আমরা এই কোলাজেন মাস্কটা ইউজ করব। তোরটা কই? আমারটা কই? এই তো না না, না না, বের করলাম, এই তো। আমি কি পরে আছি সোয়েটার? ছোটটা খুলে ফেল না। শীত করছে তো। আরে একটুখানি।
কি হলো কি হলো? আরে এক কথা পড়ে গেছে। জুস পড়েছে। এই জুস ফেলেছিস? ইমা জুস। ইমা ওটা কার? ওটা কার? ওটার মধ্যে কেন রেখেছিস ভাই কার্পেটে? ও এত পরিষ্কার। তুই কার্পেটে রেখেছিস? তোমার হচ্ছে না না? কি হয়েছে? কার্পেটে তুমি রাখছিস কেন? ছি। কার্পেটে কোথায় রাখছি? ওই তো। প্লাস্টিকের উপরে রেখেছি। তাও কেমন লাগে না? না প্যাকেজিং ভালো না। আহ, যুদ্ধ। এই কি দেখতে পাচ্ছি না। এগুলো ফেলে দিল। ইমা আমার জুস পড়ে গেছে। ইমা খুলে যাচ্ছে। ভালো না এটা দূর। কোয়েঞ্জ ভালো সব আমি থেকে। ইউজ করিনি। কোয়েঞ্জ ভালো। তোর নাকের সাথে ওটা কি হয়েছে রে? আমার এরকম ঝুলছে। তোর নাক ছোট দেয়। তাই রে? নাক ছোট। তুই এটা বসাসনি। আমার নাক ছোট। এটা উপর দিকে টানতে হবে। এটা এই জায়গাটা এরকম বসবে। তোর মুখটা বড়, আমারটা ছোট হলে হচ্ছে না। কেটে দেবো। লাগছে মুভি। এবার আমরা দেখবো একটা মুভি, হরর মুভি। তনয় অ্যাকচুয়ালি মুভিটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। তনয় সাজেস্ট করলো একটা মুভির নাম, সেটা হলো মামা। তো আমাদের সবার মনে হলো যে মুভিটা বেশ ভালোই হবে, ট্রেলারটা দেখে মনে হলো যে ভালো হবে, তো ওটাই দেখছি আমরা। মুভিটা বেশ একটু অন্যরকম, ভালোই লাগলো, খুব একটা খারাপ না, ঠিকঠাক। একটা 52 বাজে এখন। মুভিটা ভালো ছিল। মুভিটা আমার ভালো লাগে দেখো একটু ভয় ছিল, কিন্তু লাস্টে না মরলে ভালো হতো। আমরা তো ঘুম থেকে উঠে পড়েছি। আমার প্রায় 8টা নাগাদ ঘুম ভেঙে গেছে। কি জানি তাই ঘুম ভাঙলো কেন, নিচে একটু আওয়াজ হচ্ছিল তাই জন্য হয়তো। তারপর এখন ফ্রেশ হয়ে আসলাম, আর রেডি হচ্ছি, বাড়ি যেতে হবে। আন্টি কফি বানিয়ে দিল, তো কফি খেয়ে একটু পরেই বেরিয়ে পড়বো। ব্রেকফাস্ট আন্টি বানিয়ে দিয়ে গেল। আর এদিকে রিনির অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট ডেলিভার হয়নি, বাট ডেলিভার দেখাচ্ছে, তো সেটা সেই প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা চলছে। এর থেকে নির্দেশ হচ্ছে গেলে 20 টাকায় নেবে। হ্যাঁ, টাটা। এবার আবার স্লিপ ওভার হবে। টোটোয় উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি। আর আমাদের ভিশন বোর্ডটা কিন্তু কমপ্লিট হয়নি, বাড়ি গিয়ে কমপ্লিট করতে হবে। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।